আজ আইজুর জীবনে একটা অদ্ভুত দিন। সকালেই সব ঠিক ছিল, সে আর সামি মিলে মার্বেল খেলা খেলছিল, কিন্তু হঠাৎ একটা ভুল, আর সেই ভুল বদলে দিল সবকিছু। বন্ধুত্ব কি এত সহজে ভেঙে যায়? আইজু কি তার প্রিয় বন্ধুকে ফিরে পাবে, নাকি ছোট একটা ভুল থেকে বড় দূরত্ব তৈরি হবে? চলো দেখে আসি কি হয়। স্কুলের মাঠে আইজু আর সামি মার্বেল খেলছে। খেলা জমে উঠেছে। আইজু, এবার আমি জিতবো। দেখো আমার শট। আইজু মার্বেল ছুঁড়ে দেয়, কিন্তু হঠাৎ সামির প্রিয় নীল মার্বেলটা গড়িয়ে ড্রেনে পড়ে যায়। আমার নীল মার্বেল, এটা আমার সবচেয়ে প্রিয় মার্বেল ছিল। সামি, আমি সরি, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তুমি সব সময় এমন করো, তোমার জন্যই আমার মার্বেলটা গেল। আইজু চুপ হয়ে যায়। একটু রাগ আর একটু দুঃখ একসঙ্গে কাজ করে তার মনে। এটা তো শুধু একটা মার্বেল, এত রাগ করার কি আছে? সামি কিছু না বলে চলে যায়। আইজু চুপচাপ দাঁড়িয়ে থাকে, মনটা ভারী হয়ে যায়। পরদিন স্কুলে সামি আইজুর সঙ্গে কথা বলছে না। আইজু যতবার কথা বলতে চায়, সামি মুখ ফিরিয়ে নেয়। আইজু একা বেঞ্চে বসে থাকে, মনে মনে ভাবে, এত ছোট একটা ব্যাপারে এত রাগ, এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। এই সময় পাশে আসে যারা। তোমরা আজ কথা বলছো না কেন? সামি রাগ করেছে কারণ আমি তার নীল মার্বেলটা হারিয়ে ফেলেছি, কিন্তু আমি তো ইচ্ছে করে করিনি। কিন্তু যা তোমার কাছে ছোট, সেটা সামির কাছে বড় হতে পারে। তুমি কি ঠিকমতো সরি বলেছিলে? না, মনে হয় ঠিক মতো বলিনি। তাহলে আরেকবার চেষ্টা করো। বন্ধুদের সাথে কখনো জিদ করা ঠিক না। সন্ধ্যায় বিছানায় শুয়ে আইজু ভাবে, সে বুঝতে পারে যে সামি সত্যি মন খারাপ করেছে। পরদিন সকালে সে একটা ছোট্ট নীল মার্বেল নিয়ে স্কুলে আসে। সামি, আমি জানি এটা তোমার প্রিয় মার্বেলের মতো নয়, কিন্তু আমি তোমার জন্য এই নীল মার্বেলটা এনেছি। আমি সত্যি সরি। সামি চুপচাপ আইজুর দিকে তাকায়, তারপর মার্বেলটা হাতে নেয়। তার মুখে আস্তে আস্তে হাসি ফুটে ওঠে। তুমি এটা আনলে কেন? কারণ তুমি আমার বন্ধু, আমি তোমার মন খারাপ দেখতে চাই না। আচ্ছা, ঠিক আছে, আমি একটু বেশি রেগে গিয়েছিলাম। আমি জানি তুমি ইচ্ছে করে করনি। সামি আর আইজু একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাহলে আবার একটা খেলা হবে? ঠিক আছে, কিন্তু এবার তুমি আমার মার্বেল হারালে তোমাকেই খুঁজে দিতে হবে। দুজনেই হেসে আবার খেলতে শুরু করে। আইজু আজ শিখল, বন্ধুত্ব মানে শুধু একসঙ্গে খেলা নয়, বরং ভুল বুঝলে ক্ষমা চাওয়া, আর ভুল করলে ক্ষমা করা। সত্যিকারের বন্ধুত্ব মানে একে অপরকে বোঝা, ভালোবাসা আর ক্ষমা করার ক্ষমতা রাখা।